have a plan for the people of my country. মনে করুন 2026 সালের 12ই ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় আসলো। কেমন হবে সেই বাংলাদেশ? টাইম মেশিনে আপনাদেরকে কিছুক্ষণের জন্য 2031 সাল পর্যন্ত ঘুরিয়ে আনবো। বিএনপি যদি কোনোভাবে ক্ষমতায় আসেই, তাহলে আমরা যে বাংলাদেশকে দেখব তার একটা প্রতিচ্ছবি আজকের অনুসন্ধানে তুলে ধরার চেষ্টা করা হবে। মনে করুন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ধানের শীষ বিজয়ী হলো এবং বিএনপি সরকার গঠন করলো। তাহলে বিএনপি 12 তারিখের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে কেমন হবে তার ভবিষ্যৎ সরকার, সেটা বুঝতে হলে তার অতীত ইতিহাস একটু দেখে আসতে হবে। আওয়ামী লীগের 15 বছর ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় থাকার যে থিওরি, সেটার উদ্ভাবক ছিল বিএনপি। বাংলাদেশ স্বাধীনের পর প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয় 1991 সালে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর 1996 সালে প্রথম নির্বাচিত কোনো সরকারের 5 বছর পূর্ণ হয়। কিন্তু ক্ষমতার 5 বছর পূর্ণ হবার পরেও বিএনপি নির্বাচন দিতে গড়িমসি শুরু করেন। ফলশ্রুতিতে জামাত, আওয়ামী লীগ সহ প্রধান রাজনৈতিক দলগুলো 1996 সালের 15ই ফেব্রুয়ারির সেই পাতানো নির্বাচনকে বয়কট করে। কিন্তু সংকটের সমাধান না করে বিএনপি জোরপূর্বক এক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আরও এক মেয়াদ ক্ষমতায় থাকার চেষ্টা চালায়। সে নির্বাচনের পর সরকার গঠন করলেও বিএনপি 3 মাসের বেশি টিকতে পারেনি। একই বছরের 12ই জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরেকটি নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি পরাজিত হয়। এরপর 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের ইসলাম বিদ্বেষী সরকারের বিরুদ্ধে একজোট হয়ে বিএনপি, জামায়াত সহ 4টি রাজনৈতিক দল 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দেয় এদেশের মানুষ। 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকার 5 বছর ক্ষমতায় থাকার পর আবারও ক্ষমতা হস্তান্তরে গড়িমসি শুরু করে বিএনপি। বিচারপতি KM হাসানকে নিয়ে নানা ধরনের নাটকীয়তার পর বিএনপি পন্থী শিক্ষক ইয়াজউদ্দিন আহমেদকে একাধারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং রাষ্ট্রপতির পদে বসানো হয়। কিন্তু নিজের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়ে আবারও ক্ষমতায় বসার স্বপ্ন পূরণ হয়নি বিএনপির। 2006 সালের জানুয়ারির 11 তারিখে শুরু হয় সেনাবাহিনীর নেতৃত্বে বহুল আলোচিত 111 সরকার। বাংলাদেশে ক্ষমতাসীন দল হিসাবে বিএনপির চ্যাপ্টার ওই দিনই ক্লোজ হয়ে যায়। দলটি আবার কবে ক্ষমতায় আসবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে ক্ষমতায় থাকাকালীন বিএনপির 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ ট্রফি থেকে শুরু করে সারের জন্য মানুষের বুকে গুলি চালানো, বিদ্যুৎ খাতে লাগামহীন লুটপাট, বিদেশে টাকা পাচারের কালিমা এখনো দগদগে হয়ে আছে বিএনপির কপালে। তবে আগের সে বিএনপি